আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো তানিজ ব্লগ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো এটা আজ সকালে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। তো এটা আজকে সকালবেলা আমার হাজব্যান্ড একটু ঢাকাতে গেল, আসলে একটু ব্যাংকের কাজের জন্য যাওয়া লাগলো। হয়তো আজকে চলে আসবে, কারণ আমি আর আমার মেয়ে একা একা বাসায় থাকবো। সে তো কখনো আমাদের থেকে একা একা রেখে কোথাও থাকে না। মানে মনে করেন 24 ঘন্টার মধ্যে সে 22-23 ঘন্টায় আমাদের সঙ্গেই থাকে। মানে বাসাতেই কাজ করে, তো কম্পিউটার আউটসোর্সিং। তো এই জন্য আর কি তার বাইরে যাওয়ারও তো প্রয়োজন হয় না, ওই একটু বাজার টাজারে ঘুরতে যাওয়া কিংবা বাজারঘাট করতে যাওয়া, এই জন্য আর কি বাইরে যাই। তাছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, বাসাতেই কাজ করে। তো এই জন্য আর কি আজকে সারাদিন আমি আর আমার মেয়ে একা বাসায় থাকবো। তো আমি খুব ভোরে উঠে আজকে তার পরোটা বানিয়ে খাওয়াই দিলাম এবং কয়েকটা রুটি সেকে দিয়ে দিলাম বক্সে করে, যেন পথের মধ্যে খেতে পারে। আসলে এত সকালে খুবই কম ওঠা হয়, একটু লেটেই ওঠা হয় মেয়েকে নিয়ে, কারণ রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 12টা একটু বেজে যায়। আমার মেয়ে সহজে ঘুমাতেই চায় না, এই জন্য আর কি সকালে একটু দেরিতেই ওঠা হয়। যদি ফজরের নামাজ পড়ি তখন আর কি ভোরে উঠে অ্যালার্ম দিয়ে নামাজটা পড়ে আবার ঘুমিয়ে তখন আবার দেরিতে উঠি। তো এই জন্য আজকে ঢাকাতে গেল বলে একটু সকাল সকাল ওঠা লাগলো। উঠে একটু নাস্তা টাস্তা বানিয়ে দিলাম। তো সকালে উঠে আর কি আমি রুটি বানাতে পারি না, আমি রাত্রে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছিলাম, হালকা করে সেকে রুটি এবং পরোটা দুইটাই ফ্রোজেন করে রাখছিলাম। তো সেটাই সকালে উঠে একটু সেকে দিলাম, সেটাই খেয়েই চলে গেল আর কি। তো তারপরে আমার মেয়ে উঠে পড়ছে ঘুম থেকে, কি করব, সে তো আর ঘুমাবে না, একবার উঠলে আর ঘুমায় না। তো এই জন্য সকালে উঠে আমি আর আমার মেয়ে চা বানিয়ে নিলাম, চা এবং বিস্কিট খেয়ে 1 ঘন্টা পরে। তো এটা আমি 1 ঘন্টা পরে নাস্তা তৈরি করতে চলে আসছি, এই প্রায় 8টার দিকে নাস্তা বানাতে চলে আসলাম। তো আমি আমার জন্য 2টা পরোটা রেখে দিয়েছিলাম ফ্রোজেন করাতে, ওইটাই আমি এখন ছেঁকে নিচ্ছি ফ্রাই প্যানে। তো এই তো পরোটাটা তিল দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। আর ওই সাইডে আমার গরুর মাংসর ঝোল আছে, মানে মাংসটা শেষ হয়ে গেছে, ঝোলটা পড়ে আছে। তো ওই ঝোলটা দিয়ে আমি এখন পরোটা খাবো, সাথে একটু মুরগির মাংস আছে। তো এটা হলো গমের আটার পরোটা। অনেকে হয়তো গমের আটার পরোটা খান না বা খাননি পর্যন্ত, কিন্তু গমের আটার পরোটাও কিন্তু খেতে খারাপ লাগে না। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি তো প্রায়ই খাই। তো গমের আটার পরোটা কিন্তু একবার খেলে অবশ্যই ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন সবাই। আমি তো রীতিমতো গমের আটার পরোটার ফ্যান হয়ে গেছি। তো আমি রুলার আটার পরোটা আর কি বানাতেই পারি না, এই জন্য আর কি গমের আটার পরোটাটাই বেশি বানানো হয়, এটা আমার কাছে সহজ লাগে। তো এই তো আমি প্রথমটা আর কি বানাইছি একটু তেল দিয়ে, মানে সয়াবিন তেল দিয়ে। আর দ্বিতীয় পরোটাটা বানালাম, ওইটা হলো আমার গরুর মাংসের যেই উপরকার যেই এক্সট্রা তেল ছিল, অনেক বেশি তেল হয়ে গেছিলো, আমি ওইটা উপর থেকে উঠিয়ে রাখছিলাম, সেই তেল দিয়েই পরোটাটা ভাজলাম। ভেজেই তো আমি মাংসটা একটু একটু করে নেব, একটু মুরগির মাংসটা আর একটু গরুর মাংসের ঝোল। তো এই তো দুইটাই নিয়ে আমি এখন সকালকার নাস্তা করব আমার মেয়ের সঙ্গে করে। আমার মেয়ে তো আর পরোটা খাবে না, তার সকালে তার বাবা চলে যাওয়ার সময় একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু সেই সকালে একটুখানি খেয়ে আর খায় নাই। তো এটাই আর কি আছে, বাকিটা দেখি এখন খাই কিনা। তো এটা আমি পরোটাটা খাচ্ছি, আসলে এত সুন্দর হয়েছিল পরোটাটা, মনেও হচ্ছিল না যে এটা ফ্রোজেন করে রাখা, মনে হচ্ছে টাটকা কেবল মাত্রই বানানো। তো এই তো আমার মেয়ের ডিমটা খাওয়াতে চাচ্ছি, কিন্তু সে খাবে না, এগুলো কোনো কিছুই ঠিক মতো সেরকম খেতে চায় না। মানে ডিম ভাজি হলে একটু খায়, পুচ করে দিলে আর খেতে চায় না। তো টেস্ট কম লাগে না কি, ও জানে ভালো, এত কিছু বোঝে একটুকু মানুষ।
তো এই তো আমার পরোটাটা খাচ্ছি, মানে খুবই টেস্ট পরোটা, মানে গমের আটার পরোটা যে এত মজা হয় কেউ না খেলে বুঝবেনই না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।